ফুলবাগানের একধারে বেদি সাজিয়ে তার উপর মূর্তি গড়তে বসল। তার মনের মধ্যে যে মানুষটি ছিল, বাইরে তারই প্রতিরূপ প্রতিদিন একটু একটু করে গড়ে, আর চেয়ে চেয়ে দেখে, আর ভাবে, আর চোখ দিয়ে জল পড়ে। কিন্তু যে রূপটি একদিন তার চিত্তপটে স্পষ্ট ছিল, তার উপরে ক্রমে যেন ছায়া পড়ে আসছে। রাতের বেলাকার পদ্মের মতো স্মৃতির পাপড়িগুলি অল্প অল্প করে যেন মুদে এলো। মেয়েটি তার নিজের ওপর রাগ করে, লজ্জা পায়। সাধনা তার কঠিন হলো। ফল খায় আর জল খায়, আর তৃণশয্যায় পড়ে থাকে। মূর্তিটি মনের ভিতর থেকে গড়তে গড়তে সে আর প্রতিমূর্তি রইল না। মনে হলো এ যেন কোনো বিশেষ মানুষের ছবি নয়। যতই বেশি চেষ্টা করে ততই বেশি তফাৎ হয়ে যায়। মূর্তিকে তখন সে গয়না দিয়ে সাজাতে থাকে, 101 পদ্মের ডালি দিয়ে পুজো করে। সন্ধ্যাবেলায় তার সামনে গন্ধ তৈলে প্রদীপ জ্বালে। সে প্রদীপ সোনার, সে তেলের অনেক দাম। দিনে দিনে গয়না বেড়ে ওঠে, পুজোর সামগ্রীতে বেদি ঢেকে যায়, মূর্তিকে দেখা যায় না। এক ছেলে এসে তাকে বললে, আমরা খেলব। কোথায়? ওইখানে, যেখানে তোমার পুতুল সাজিয়েছ। মেয়েটাকে হাঁকিয়ে দেয়, বলে, এখানে কোনোদিন খেলা হবে না। আর এক ছেলে এসে বলে, আমরা ফুল তুলব। কোথায়? ওই যে তোমার পুতুলের ঘরের শিয়রে যে চাঁপা গাছ আছে, ওই গাছ থেকে। মেয়েটাকে তাড়িয়ে দেয়, বলে, এ ফুল কেউ ছুঁতে পাবে না। আরেক ছেলে এসে বলে, প্রদীপ ধরে আমাদের পথ দেখিয়ে দাও। প্রদীপ কোথায়? ওই যেটা তোমার পুতুলের ঘরে জ্বালো। মেয়েটাকে তাড়িয়ে দেয়, বলে, ও প্রদীপ ওখান থেকে সরাতে পারবো না। এক ছেলের দল যায়, আরেক ছেলের দল আসে। মেয়েটি শোনে তাদের কলরব আর দেখে তাদের নৃত্য। ক্ষণকালের জন্য অন্যমনস্ক হয়ে যায়। অমনি চমকে ওঠে, লজ্জা পায়। মেলার দিন কাছে এলো। পাড়া বুড়ো এসে বললে, বাচ্চা, মেলা দেখতে যাবেননি? মেয়ে বললে, আমি কোথাও যাব না। সঙ্গিনী এসে বললে, চল, মেলা দেখবি, চল। মেয়ে বললে, আমার সময় নেই। ছোট ছেলেটি এসে বললে, আমায় সঙ্গে নিয়ে মেলায় চলো না। মেয়ে বলে, যেতে পারবো না, এখানে যে আমার পুজো। একদিন রাত্রে ঘুমের মধ্যেও সে শুনতে পেলে সমুদ্র গর্জনের মতো শব্দ। দলে দলে দেশ বিদেশের লোক চলেছে, কেউ বা রথে, কেউ বা পায়ে হেঁটে, কেউ বা বোঝা পিঠে নিয়ে, কেউ বা বোঝা ফেলে দিয়ে। সকালে যখন সে জেগে উঠল, তখন যাত্রীর গানে পাখির গান আর শোনা যায় না। ওর হঠাৎ মনে হলো, আমাকেও যেতে হবে। অমনি মনে পড়ে গেল, আমার যে পুজো আছে, আমার তো যাবার জো নেই। তখনই ছুটে চলল তার বাগানের দিকে, যেখানে মূর্তি সাজিয়ে রেখেছে। কে দেখে মূর্তি কোথায়? বেদির ওপর দিয়ে পথ হয়ে গেছে। লোকের পরে লোক চলে, বিশ্রাম নেই। এখানে যাকে বসিয়ে রেখেছিলাম, সে কোথায়? কে তার মনের মধ্যে বলে উঠল, যারা চলেছে তাদেরই মধ্যে। এমন সময় ছোট ছেলে এসে বললে, আমাকে হাতে ধরে নিয়ে চলো। কোথায়? ছেলে বললে, মেলার মধ্যে। মেয়েও যাবে না? মেয়ে বলল, হ্যাঁ, আমিও
যাব। যে বেদির সামনে এসে সে বসে থাকত, সেই বেদির ওপর হলো তার পথ। আর মূর্তির মধ্যে যে ঠেকে গিয়েছিল সকল যাত্রীর মধ্যে তাকে পেলে।